আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো কখনো আপনার এই দিকটা দেখতে পারিনি। এই পুচকেটা আমার মধ্যে এসেছে বলে এখন দেখতে পাচ্ছি। তুই খেয়াল রাখবি, ওর সমস্ত খেয়াল রাখবি। ও তো ছোট, তত বুঝবে না। ও হয়তো মারপিট করতে বেরিয়ে চলে গেল। খেয়াল রাখবি কিন্তু তুই। হ্যাঁ ও মা, আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? না না, তুমি বাড়িতে কেন বসে থাকবে? জেঠুমনি বলেছে যে লাফালাফিটা কম করতে, বুঝেছো? এই যে এখানে বেরিয়ে গেলাম, মারপিট করছি, ওখানে কাকে একটা কি শিক্ষা দিচ্ছি, সেই সমস্ত সব বন্ধ। দিদি, মেয়েটার একটু খেয়াল রাখবেন কিন্তু। শেয়ার বলতে ফুলকি, এবার কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? রাজমহলের দায়িত্ব নিয়ে রেখেছে না মেয়ে। এই তো মনে হচ্ছে বক্সিং ম্যাচের ট্রেনিং চলছে। নিয়ম আর নিয়ম। ঠিকই বলেছি ফুলকি, বক্সিং ম্যাচের ট্রেনিংই বটে। কিন্তু এই ম্যাচটা একটু অন্যরকম। ওরকম ফ্যাল করে তাকিয়ে থাকিস না, এখানে অনেকে আছে। আমি বুদ্ধি খাটিয়ে সবাইকে বাইরে বার করছি, তারপর যত ইচ্ছা দেখিস, ঠিক আছে? ডিল? হ্যাঁ, ওকে ওকে। বলছি যে দেখ, ফুলকিও মা হয়ে গেল, তাহলে মানেটা কি? মানে তুই কি চাস বলতো পিয়া? না মানে আমরা দুজন পড়াশোনা শেষ না করি মা বাবা হব না? তুই তো পড়াশোনাটা শেষ করলি না, অ্যাটলিস্ট আমাকে একটু ভালো করে করতে দে। তাহলে যেই বাচ্চাটার কথা তুই ভাবছিস সে একটা মূর্খ হবে। যাচ্ছে এক মিনিট নিজের মুখে বাচ্চার কথা বললো, তার মানে ইচ্ছে আছে। আমার একটা কথা বলার আছে এখানে। তুই, তোর আবার কি কথা বলার আছে? তাও আবার এই বিষয় এইখানে? আছে আছে, অনেক কথা বলার আছে। বলছি যে এরকম একটা সুন্দর পরিবেশে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে না? হ্যাঁ, দেখেছিস তোমারটা কেমন ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। এবারে খাঁটি কথা বলেছে, মিষ্টি তো খাওয়াতেই হবে। আরে রাজমহলে তো মিষ্টি পাঠাতে হবে। আমি কিছু মিষ্টি আনিয়ে রেখেছি, ভাড়ারে রাখা আছে। তোমরা দেখো যদি আরো কিছু লাগে তো। সত্যি তো? আমি তো গোটা রাজমহলে মিষ্টি বিলোতে চাই। আরে ঠিক আছে, হয়ে যাবে। আপনি আসুন না আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ দিদি, চলুন চলুন। আপনি জানেন নবাবগঞ্জের মিষ্টি খুব, আমাদের এখানে মিষ্টি খুব সুনাম আছে। কোনো চিন্তা করবেন না। আরে দেখলেন তো স্যার, আপনি দেখে নিন, কিন্তু যা করছেন আপনি করছেন, আমি কিন্তু কিছু করিনি। আপনি আমায় টানলেন। ওই আজকের দিনে যদি তোমাকে একটা থ্যাংক ইউ না বলি তাহলে খুব বড় অন্যায় হয়ে যাবে। বল কি? থ্যাংক ইউ সো মাচ আমাকে এই আনন্দটা দেওয়ার জন্য। কিসের আনন্দ? বলছি আমি বাবা হতে চলেছি। খবরটা শোনার পর থেকে আমার আনন্দ হচ্ছে, অদ্ভুত একটা ফিল হচ্ছে না, আমি বোঝাতে পারছি। আমি অনেক ছোট ছিলাম যখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম। ঠিক মতো মনেও পড়ে না। যেটুকুনি ছিল আমার সঙ্গে, তবুও নিজের বাবার সঙ্গে ছেলেদের একটা আলাদাই বন্ডিং হয়। দেখতাম তো স্কুলে কলেজে বাকি বন্ধুদের বাবাদের, ওই বন্ডিংটা যেটা আমি কোনোদিন পাইনি আমাদের বেবি পাবে। আই প্রমিস ফুলকি, আমাদের বেবি একজন আদর্শ বাবা পাবে। আই প্রমিস। স্যার, তাহলে তো এই বেবিটাকে আমারও থ্যাংক ইউ বলা উচিত। আমি তো কখনো আপনার এই দিকটা দেখতে পারিনি। এই পুচকেটা আমার মধ্যে এসেছে বলে এখন দেখতে পাচ্ছি। আমি সাবধানে থাকবো স্যার, আপনার জন্য। এই পুচকেটা যাতে আপনার খালি জায়গাটা ভরিয়ে দিতে পারে সেটা আমি দেখব, সেই খেয়াল ফুলকি দাস রাখবে স্যার।
ফুলকি দাস রাখবে। শোনো মেয়ের কথা, ওরে তোর সব অনুভূতি কি আমাকে ঘিরেই হয়? তুই মা হতে চলেছিস রে, এই কথাটা নিজের মাথায় ঢোকা। ও মা, স্যার আপনি কি সুন্দরভাবে তুই বলে ডাকলেন। তুই বলে তো ডাকতে পারেন আমাকে। একদম না, ওটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল তোমার খ্যাপামি দেখে। তুই তুই বলা চলবে না, তারপর বেবিও শিখবে উল্টো পাল্টা জিনিস। একদম না, ছোটবেলা থেকে সুশিক্ষা দিতে হবে। আচ্ছা স্যার, বেবি তো এখনো দুনিয়াতেও আসেনি, তার আগে আপনি ও ট্রেনিং শুরু করে দিলেন। আপনি না স্যারই থাকবেন। এই যে পুচকিরাম, শুনেছো তো ভালো করে, তুমি কিন্তু একদম তৈরি হয়ে আসবে। নেই কিন্তু বাবা বক্সিং ট্রেনিং শুরু করে দেবে। তোকে আমি দেখাবো boxing। না, 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 আস্তে 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 আস্তে। ন্যাকামি হচ্ছে, কচ্ছপের মতো হাঁটতে বলেছি আমি? খালি বদমাইশি। ওই সময় তোমার ফোনটা রেখে যাও তো, ওই লোকেশন ট্র্যাক করার অ্যাপটা ইনস্টল করবো তোমার ফোনে। আমাকে তো বিশ্বাস নেই, বক্সার মা কখন কোথায় চলে যাবে, কাকে পেটাতে ইচ্ছা হবে, ট্র্যাক রাখতে হবে না? নজরে নজরে রাখতে হবে। রেখে যাও ফোনটা। হাসছো কেন? হে নৃসিংহদেব, তুমি আমার মেয়েকে রক্ষা করো ঠাকুর। ঘরে বাইরে ওর তো শত্রুর অভাব নেই, আমার মেয়েটার জীবন থেকে যেন বিপদ কাটতেই চায় না। তুমি দেখো ঠাকুর, আমার মেয়ে আর ওর সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা মা, তুমি এরকম সবসময় ভয় পেয়ে কেন থাকো বলো তো? আরে বাবা, এখন তো সুনন্দাদি ক্ষমতায় এসেছে, এখন আর কোনো বিপদ হবে না। ওই ছোট কুমাররাও কিচ্ছু করতে পারবে না, ওরা এত ঝামেলা বাঁধাতো। তুমি একদম ভয় পেও না, শেষে দেখা যাবে আমার পুচকেটাও ভীতু হয়েছে, তখন ছেলের কাছে কত বকুনি খাবে বলো তো? খালি কথা কথা আর কথা, তাই না? চলো এবার মিষ্টি পাঠাতে হবে তো। তমাল পিয়ালের বোধহয় এতক্ষণে মিষ্টি নিয়ে এসেও পড়েছে, বাড়ি বাড়ি মিষ্টি দিতে হবে না? চলো। মা তুমি একদম চিন্তা করো না, আমার দলের ছেলেরাও তো আছে, তমাল দাদা পিয়াল দাদা সবাই মিলে কাজ করে দেবে। কথা টট্টরি একেবারে। চলো।